হ্যালো ভিউয়ার্স, আমার পিঠাগুলা অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন হ্যালো ভিউয়ার্স, এই তো আমি পিঠাটা অলরেডি উঠিয়েছি। দেখুন কত লোভনীয় হয়েছে, কত সুন্দর ফুলে গেছে পিঠা। কাছ থেকে দেখায় আমার পিঠার পাতিল, এরকম পিঠার পাতিলগুলা এরকম দেখেন কত পিঠা আমি ভরে ফেলছি। পিঠার পাতিল পিঠা অলরেডি আমি আমার প্রায় পিঠা পাতিল এরকম করে সব পিঠাই আমি বানাচ্ছি, ভরে যাচ্ছে পিঠা পাতিল। এত সুন্দর পিঠা হচ্ছে যে এরকম পিঠা প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর ফুলে গেছে, সুন্দর। আমি একটু পরে ভিজাবো, যখন দুধে ভিজাবো, যখন এটা আমি গুড়তে যখন ভিজাবো তখন আমি দেখিয়ে দিব কিভাবে পিঠা ভিজাইতে হয়। সঙ্গে থাকবেন। আমার পিঠা এখন আবার আরেকটা দিয়ে দিব এখানে চুলায়। হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আমার পিঠার পাতিলটা অনেক গরম হয়ে গেছে, একটু জাল দিলে এখন পিঠা আমার হয়ে যাচ্ছে। আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, আর চুলার জালটি বাড়িয়ে দিলাম। এখন আমি পানি ছিটিয়ে দিলাম। সাইডে এই পিঠাটা উঠান আমি দেখিয়ে দিই আবার। হ্যালো ভিউয়ার্স, দেখুন পিঠাটা উঠাচ্ছি, দিয়েছিলাম, উঠিয়ে নিই। পিঠা নিচে চাল ভালো না হলে লাগে, এটা আমার আরেকটু হতে হবে, তাহলে তো আমার পিঠাটা হয়ে যাবে। আরেকটু ঢেকে দিই, চড়া চাল দিয়ে পিঠাটা আমার হয়ে যাবে। এখন হয়ে গেছে, আমি উঠিয়ে নিই। এই তো পিঠা হয়ে গেলে এই উঠে যায়। পাতিল ভরে গেছে, দেখুন একদম সুন্দর পাতিল ভরে গেছে। পিঠা ভালো হলে এমনিই সুন্দর পাতিল ভরে। হ্যালো ভিউয়ার্স, এক পাশে আমার পিঠা প্রায় সম্পূর্ণ হয়ে গেল, আরেক পাশে আমি এই যে দুধটা জাল দিতেছি, এরকম করে জাল হচ্ছে। আরেক পাশে একটু দুধ জাল হলে আমি এই যে গুড় আছে, যে পাটালি গুড়টা পাওয়া যায়, সেটা আমি জাল দিয়ে এই দুধের মধ্যে ছেড়ে দিই। তখন আমি আপনাদের দেখাবো কিভাবে দুধটা ফেলে পিঠাটা ফেলি, তখন সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার দুধে সবগুলো পিঠাই এভাবে ভিজিয়ে নিয়েছি। দুধ আর গুড়টা আমি জাল দিয়ে সুন্দর করে পিঠাগুলো আমি একটা একটা ছেড়ে নিয়েছি। আমার দুধের পিঠা কমপ্লিট। দুধটা চাল দেওয়া দেখাইছি, কিন্তু গুড়টা চাল দেওয়া দেখাই নাই। গুড়টা পরে ছাড়া দিয়ে হয়েছে, আর পিঠাগুলো একটা একটা করে দুধের দেওয়া হয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পিঠাটি কত সুন্দর নরম হয়ে গেছে তা নেক্সট টাইমে দেখাবো। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।